আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের নবম রুকুর শেষ পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 69 এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা তাদের মতো হয়ো না যারা নবী মূসাকে কষ্ট দিয়েছিল, অতঃপর তারা যা বলেছিল তা থেকে আল্লাহ তাআলা তাকে নির্দোষ বলে ঘোষণা করেছেন। আর নবী মূসা আলাইহিস সালাম ছিল আল্লাহর নিকট মর্যাদাবান। তো এখান থেকে একটা ঘটনা আছে। ঘটনা হলো, যেটা হাদিসে ব্যাখ্যা আসছে এভাবে, যে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল নবী ছিলেন। সুতরাং তিনি নিজের শরীর কখনো মানুষের সামনে খুলতেন না, বরং ঢেকে রাখতেন। এজন্য বনী ইসরাঈলরা বলতে আরম্ভ করলো যে সম্ভবত যে মূসা আলাইহিস সালামের শরীরে ধবলের দাগ অথবা ওই ধরনের কোনো খুঁত আছে, যার ফলে তিনি সব সময় পোশাক পরে তা ঢেকে রাখেন। একদিন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম নির্জনে কাপড় খুলে পাথরের উপর রেখে একাকী গোসল করতে লাগলেন। আল্লাহর আদেশে পাথর তার সেই কাপড় নিয়ে পালাতে লাগলো, আর মূসা আলাইহিস সালাম তার পিছন পিছন দৌড়াতে লাগলেন। পরিশেষে বনী ইসরাঈলের এক সমাবেশে পৌঁছে গেলেন। তারা মূসা আলাইহিস সালামকে উলঙ্গ অবস্থায় দেখে তাদের সব সন্দেহ দূর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম একজন সুন্দর এবং সকল প্রকার দাগ ও ত্রুটিমুক্ত ছিলেন। এভাবে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ পাথর দ্বারা তাকে সেই অপবাদ ও সন্দেহ থেকে নির্মল প্রমাণ করলেন, যা বনী ইসরাঈলদের পক্ষ থেকে তার প্রতি আরোপ করা হচ্ছিল। তো মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে মুমিনগণকে বোঝানো হয়েছে যে তোমরা আমার শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনী ইসরাঈলদের মতো কষ্ট দিও না, এবং তার সম্পর্কে এমন কোনো কথা বলো না যা শুনে তার মনে দুশ্চিন্তা ও কষ্ট হয়। যেমন এক সময় গনিমতের সম্পদ বন্টন করার সময় এক ব্যক্তি বলল যে এই বন্টন ইনসাফের সাথে করা হয়নি। আল্লাহ রাসূল এই কথা শুনে এমন রাগান্বিত হলেন যে তার চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি বললেন যে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, তাকে এর থেকে অধিক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, অর্থাৎ এমন কথা বলো যাতে কোনো তেরামি বা বক্রতা নেই, ধোঁকা বা ধাপ্পা নেই। তো এই সঠিক কথা বলো, এর উদাহরণটা হচ্ছে যে তীরকে সোজা করা হয় যাতে সঠিক নিশানার উপর লাগে। অনুরূপ তোমাদের মুখ থেকে বের হওয়া কথাও তোমাদের কাজ কারবারও সোজা ও সরল হবে। সঠিকতা ও সত্যতা থেকে এক চুল বরাবরও তা যেন বিস্তৃত না হয়। আল্লাহ তাআলা বলেন, আয়াত 71, লিউসলিহ লাকুম আমালাকুম, তিনি তোমাদের জন্য তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করলো। তো এখানে এটা আল্লাহ ভীতি ও সরল সঠিক কথা বলার সুফল যে তোমাদের আমলের সংশোধন হবে এবং আরো আল্লাহর সন্তুষ্টি লাভ করার মতো কর্মের সুমতি দান করা হবে, এবং কিছু ত্রুটি বিচ্যুতি থেকে গেলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
ইন্না আরাদনা আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে, যে নিশ্চয়ই আমি আসমান সমূহ, জমিন ও পর্বতমালার প্রতি এই আমানত অর্থাৎ কোরআনকে পেশ করেছি, অতঃপর তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং তারা ভয় পেয়েছে, ভীত হয়েছে। আর মানুষ তা বহন করেছে, কিন্তু সে ছিল অতিশয় জালেম, একান্তই অজ্ঞ। তার মানে হচ্ছে, পূর্বে মহান আল্লাহ তাআলা আনুগত্যকারীদের প্রাপ্য নেকি এবং অবাধ্যদের শাস্তির কথা উল্লেখ করেছেন। এখন শরিয়া আদেশও তার কঠিনতার কথা বর্ণনা করেছেন। আমানত বলতে ওই সকল শরঈ আদেশ, ফরজ ও ওয়াজিব কর্মসমূহকে বোঝানো হয়েছে যা পালন করলে নেকি ও সওয়াব লাভ হয়, এবং তা হতে বিমুখ হলে বা তা অস্বীকার করলে শাস্তি ভোগ করতে হবে। যখন এই শরীয়তের গুরুভার আকাশ, পৃথিবী ও পর্বতমালার উপর পেশ করা হলো, তখন তারা এর যথাযথ হক আদায় করার ব্যাপারে ভীত হয়ে গেল। কিন্তু যখন মানুষের উপর তা পেশ করা হলো, তখন তারা আল্লাহর আমানতের অর্থাৎ আনুগত্যের নেকি ও ফজিলত, প্রতিদান ও মাহাত্ম্য দেখে সেই কঠিন গুরুবার বহন করতে উদ্বুদ্ধ হয়ে গেল। শরিয়া আহকামকে আমানত বলে এই ইঙ্গিত করা হয়েছে যে তা আদায় করা মানুষের উপর ওই রকম ওয়াজিব যেমন আমানত আদায় করা ওয়াজিব। এখন প্রশ্ন হলো, আমানত অর্পণ করার অর্থ কি? আকাশ, পৃথিবী ও পর্বতমালা কিভাবেই বা তার প্রতি উত্তর দিল এবং মানুষ তা কোন সময় গ্রহণ বা বহন করলো, এসবের পূর্ণ বিবরণ না আমরা জানতে পারি, না আমরা বর্ণনা করতে পারি। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির মাঝে বিশেষ অনুভব ও বোঝার শক্তি রেখেছেন, যদিও আমরা তার প্রকৃতত্ব সম্বন্ধে অবগত নই, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা বোঝার ক্ষমতা রাখেন। তিনি অবশ্যই সেই আমানতকে কোনো একভাবে তাদের উপর পেশ করেছিলেন, যা গ্রহণ করতে তারা অস্বীকার করেছে। অবশ্য তারা বিদ্রোহী বা অবাধ্য হয়ে তা অস্বীকার করেনি, বরং তাদের মাঝে এই ভয় ছিল যে যদি আমরা আমানতের দাবি পূর্ণ করতে অক্ষম হই, তাহলে তার কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। মানুষ যেহেতু ত্বরাপ্রবণ, তাই তারা শাস্তির দিকটা না ভেবে প্রতিদান ও পুরস্কার লাভের লোভে উক্ত আমানত কবুল করে নিল। সেকেন্ড বিষয় হচ্ছে, এই গুরুবার বহন করে নিজের উপর জুলুম করেছে এবং তার দাবি পূরণে বৈমুখ হয়ে অথবা তার মান ও মূল্য সম্বন্ধে উদাসীন থেকে অজ্ঞতার পরিচয় দিয়েছে। এ পর্বের শেষ আয়াত, আয়াত 73। আল্লাহ বলেন, লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যাতে আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের আযাব দেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তো এই বাক্যের সম্পর্ক বহন করলো এর সাথে, অর্থাৎ মানুষকে উক্ত আমানতের জিম্মাদার বানাবার উদ্দেশ্য হয়েছে যাতে মুনাফিক ও মুশরিকদের শিরক এবং মুমিনদের ঈমানে প্রকাশ হয় এবং সে অনুসারে তাদের শাস্তি ও প্রতিদান দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।